বন্ধুরা একটু ভাবুন তো, আপনারই বড় বোনেরা আপনাকে সারা জীবন ধরে কোনো মেয়েদের সঙ্গে মেশা তো দূরের কথা, তাদের সঙ্গে কথাই বলতে দেয় না। ঠিক এমনটাই হয় আমাদের আজকের গল্পে। গল্পে শুরু হয় 6 বছরের এক ছেলে জ্যাকসনকে নিয়ে, যে নিজেরই ক্লাসের এক মেয়েকে পছন্দ করত। একদিন সে বিয়ের সার্টিফিকেট হাতে নিয়ে সে মেয়ের কাছে গিয়ে তাকে সাইন করতে বলে, কিন্তু মেয়েটি সাইন করতে অস্বীকার করে। তখন জ্যাকসন তাকে দুটো সিনেমার টিকিট ঘুষ হিসেবে দেয়, যাতে করে সে তার বউ হতে রাজি হয়ে যায়। এদিকে মেয়েটি অবশেষে সাইন করে দেয়, কিন্তু সিনেমা দেখতে যায় অন্য এক ছেলের সঙ্গে। এভাবে 6 বছর বয়সী জ্যাকসন প্রথমবারের মতো ভালোবাসায় ছ্যাঁকা খেয়ে তার মন ভেঙে যায়। জ্যাকসনের 5টি বড় বোন ছিল, যারা তার খুব যত্ন নিত। তার হৃদয় ভাঙার পরে তারা সিদ্ধান্ত নেয় যে তারা সারা জীবন তাকে মেয়েদের ধোঁকা থেকে বাঁচিয়ে রাখবে। এই ঘটনার 15 বছর পরে এখন জ্যাকসনের বয়স 21 বছর, কিন্তু এখনো তার জীবনে স্বাধীনতা বলতে কিছুই ছিল না। সে নিজের মতো করে চলতে পারত না। তার 5 বোনের মধ্যে সবচেয়ে ছোট বোন লিলি জ্যাকসনের সাথে একই ক্লাসে পড়তো। দ্বিতীয় বোন ভায়োলেট একজন দক্ষ তীরন্দাজ এবং বক্সার ছিল। সে তীরন্দাজির ভয় দেখিয়ে জ্যাকসনকে দিয়ে নিজের ইচ্ছা মতো কাজ করিয়ে নিত। এদের তৃতীয় বোন হ্যাভেন, যে ছিল একজন হ্যাকার, যে স্কুলের সব সিকিউরিটি সিস্টেম হ্যাক করে রাখে, যাতে করে সে তার ভাইয়ের উপরে নজর রাখতে পারে। এদিকে চতুর্থ বোন মেলোডি জ্যাকসনের স্কুলের একজন টিচার ছিল। এদের সবচেয়ে বড় বোন সারা খুবই রাগী স্বভাবে, তাই পুরো পরিবার তাকে ভয় পেত। আসলে তাদের বাবা মা অনেক আগে থেকে আলাদা হয়ে গেছে, আর তারপর থেকে এই 5 বোন একসাথে বড় হয়েছে এবং একে অপরের খুব সম্ভব যত্ন নিয়েছে। আর তাদের এই 5 বোনের একটি ভাইকে তারা প্রচন্ড ভালোবাসত। কিন্তু একদিন জ্যাকসন তার বোনেদের এই অতিরিক্ত নজরদারিতে বিরক্ত হয়ে যায়। তখন তার এক বন্ধু তাকে এমন এক স্যুট বানিয়ে দেয়, যাতে করে সে খুব সহজেই কারো চোখের আড়ালে থাকতে পারে। কিন্তু একদিন সেই স্যুট পরে ভুল করে জ্যাকসন মেয়েদের লকার রুমে ঢুকে যায়, আর সেই সময় এক নতুন মেয়ে মায়াং তাকে ধরে ফেলে এবং প্রিন্সিপালের কাছে নিয়ে যায়। দেখা যায় এত সমস্যায় পড়েও জ্যাকসন চিন্তিত ছিল না। সে শুধু ভয় পাচ্ছিল যে তার বোনেরা যেন এই কথা জানতে না পারে। এরপর সন্ধ্যায় সে যখন বাড়ি ফিরে দেখে কেউ কিছু বলে না, সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু ডিনারের সময় হঠাৎ করে মেলোডি তাকে জিজ্ঞেস করে, খোকা তুমি মেয়েদের লকারে কি করছিলে? এরপর সব বোনেরা মিলে তাকে ধরে মাটিতে টানতে টানতে নিয়ে যায় এবং উল্টো করে ঝুলিয়ে দেয়। এরপর শুরু হয় তাকে জিজ্ঞাসাবাদ করা, কি করছিলে মেয়েদের লকারে? হারামজাদা, মোটেও লজ্জা নেই, অনেক বড় হয়ে গেছিস তাই না? আসলে তারা জ্যাকসনকে কোনো মেয়ের সঙ্গে চোখে চোখ রাখতেও মানা করছিল, আর তাদের মতে এটাই ছিল সবচেয়ে ভালো উপায়। না সে কোনো মেয়েকে ভালোবাসবে, আর না কেউ তার মন ভাঙবে। আর তারা মনে করত এভাবেই ছেলেটাকে বাঁচিয়ে রাখা সম্ভব। কিন্তু সেই দিন জ্যাকসন তার প্রতিবাদ করে বলে, আমাদের সব বন্ধুদেরই গার্লফ্রেন্ড আছে, ওদের দেখে আমাদের কেমন লাগে জানো? তখন বোনেরা বলে, যদি এমন মেয়ে পাস যার মধ্যে আমাদের 5 জনের গুণাবলী থাকে, তাহলে আমরা কিছুই বলবো না। কিন্তু এটা খুব কঠিন ছিল। কিন্তু তারপরেও জ্যাকসন চ্যালেঞ্জ গ্রহণ করে নেয়। এর পরের দিন সে একটা বোর্ডে লিখে ঘুরতে থাকে আর নিজের অ্যাডভার্টাইজ করে, বলে বয়ফ্রেন্ড নিয়ে নাও, বয়ফ্রেন্ড নিয়ে নাও, এমন আর কি। তখন তার এক বন্ধু তাকে পরামর্শ দেয়, তুই ওই নতুন মেয়ে মায়াঙ্কের সঙ্গে কথা বলে দেখ। আসলে সে তাদের স্কুলের মায়াঙ্ক নামে ওই মেয়েটার কথা বলছিল, যে সবসময় মানুষকে সাহায্য করে। কিন্তু আসল ঘটনা হলো, সে যে লোকেদের উপকার করত তাদের আসলে উপকারের কোনো দরকারই ছিল না। দেখা যায় সে হেল্প করতে গিয়ে উল্টো তার ক্ষতি করে ফেলতো। এদিকে বাবা জ্যাকসন মেয়েটিকে প্রেমিকা বানানোর জন্য রাজি হয়ে যায়, কিন্তু ও তো মেয়েদের সঙ্গে কথাই বলতে জানতো না। তারপর ওর এক বন্ধু কবুতর সেজে মায়াঙ্কের কাছে গিয়ে জ্যাকসনের নামে অনেক ভালো ভালো প্রশংসা করতে থাকে। সে বলে জ্যাকসনের বোনেরা ওর উপরে অনেক অত্যাচার করে, যার ফলে সে মানসিকভাবে খুবই কষ্টে আছে, আর একমাত্র তুমি পারো ওকে বাঁচাতে। এভাবে বানিয়ে বানিয়ে তাকে অনেক কথাই বলে দেয়। এসব শুনে মায়াঙ্কের জ্যাকসনের উপরে মায়া হয়। এরপর সে ওর সঙ্গে কথা বলতে গেলে, কিন্তু ঠিক সেই সময় কেউ একটা গুজব ছড়িয়ে দেয় যে একটা বন্য ভালুক বাচ্চাদের উপরে আক্রমণ করছে। আর এটা শুনে জ্যাকসন তখন নায়ক হয়ে ওঠে এবং সবাইকে একাই বাঁচাতে চলে যায়। কিন্তু এর পরে জানা যায় ওটা ছিল একটা নকল ভালুক, আর সেই নকল ভালুকটাই আবার তাকে সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর সে সোজা হাসপাতালে গিয়ে ওঠে। এরপর যখন ওর চোখ খুলে, তখন মায়াঙ্ক ওর পাশেই বসেছিল। যদিও তার ভালুকের প্ল্যানটা সাকসেস হয়নি, তবু মায়াঙ্ক তার বন্ধু হতে রাজি হয়ে যায়। ঠিক তখনই জ্যাকসনের 2 বোন সেখানে এসে হাজির হয় এবং নিজের যত্ন না নেওয়ার জন্য ওকে অনেক বকতে থাকে। এটা দেখে বেচারি মায়াঙ্ক তো রেগে একেবারে ফায়ার হয়ে যায় আর তাদেরকে থামতে বলে। এটা দেখে ওর বোনেরা তো অবাক হয়ে যায়। যখন মায়াঙ্ক জানায় যে সে জ্যাকসনের প্রেমিকা, এটা শুনে জ্যাকসন খুশিতে পাগল হয়ে যায়। আরে এটা কবে হলো? ঘরে ফিরে ওর বোনেরা তাকে জিজ্ঞেস করে, তোর সত্যি কি কোনো প্রেমিকা আছে? আমাদের জ্যাকসন ভাইয়া তখন হেসে দেয়, কিন্তু সে কিছুই বলে না, আর এমন ভাব নেয় যে এসব ছোটখাটো প্রশ্নের জবাব সে দেয় না। কিন্তু যখন সারা ওকে জিজ্ঞেস করে, তখন ও মায়াঙ্কের কথা জানায়। এটা শুনে ওর বোনেরা আবারও তাকে উল্টো করে ঝুলিয়ে দেয়, কারণ তারা বিশ্বাসই করতে পারছিল না যে সেই ছোট্ট জ্যাকসন এত দূরে এগিয়ে গেছে, আর একদিনই সে গার্লফ্রেন্ডও বানিয়ে ফেলেছে। এরপর জ্যাকসন ওর বোনদেরকে বোঝায় যে শোনো বোনেরা, এটা হলো প্রথম দেখায় প্রেম, যাকে লাভ এট ফার্স্ট সাইট বলে। আমাদের চোখে চোখ পড়লো, চোখে চোখে কথা হলো, আর আমরা প্রেমে পড়ে গেলাম। এভাবে বানিয়ে বানিয়ে বিভিন্ন গল্প দিতে থাকে, কিন্তু ওর এসব বাজে কথা কেউই বিশ্বাস করছিল না। তারপর ওরা ঠিক করে যে তারা মায়াঙ্ককে পরীক্ষা করবে, সে আদৌ ওর ভাইয়ের জন্য যোগ্য কিনা। পরের দিন ভায়োলেট, লিলি আর মেলোডি স্কুলে এমন ভাবে হাজির হয় যেন তারা যুদ্ধ করতে এসেছে। এরপর যখন জ্যাকসন আর মায়াঙ্ক একসাথে ছিল, তখন ভায়োলেট একটা তীর ছুড়ে মায়াঙ্কের দিকে, কিন্তু
কিন্তু জ্যাকসন ঠিক সময়ে তীরটাকে আটকে দেয় আর মায়াঙ্ক তাদের উপরে রেগে গিয়ে চেঁচাতে শুরু করে। যখন ভায়োলেটের প্ল্যান ফেল হয়ে যায়, সেই স্কুলে সব সুন্দর আর হ্যান্ডসাম ছেলেদের ঘুষ দিয়ে বলেছে তারা যেন মায়াঙ্ককে পটিয়ে ফেলে। আসলে তারা চেয়েছিল তাদের ছোট ভাই জ্যাকসনের সামনে মায়াঙ্ককে খুব খারাপ মেয়ে হিসেবে প্রমাণ করতে, যাতে জ্যাকসন ইচ্ছে করেই মায়াঙ্ককে ছেড়ে দেয়। কিন্তু তার এমন প্ল্যান মোটেও সফল হয় না। শেষ পর্যন্ত দেখা যায় জ্যাকসন মায়াঙ্ককে ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়ে নেয় আর তারা দুজন একসাথে পালাতে শুরু করে। এদিকে দূর থেকে ভায়োলেট ওদেরকে এভাবে পালাতে দেখে ফেলে আর সঙ্গে সঙ্গে সে একটা তীর ছুড়ে মারে। আর তখনই হঠাৎ তীরের মাঝখানে একটা বোমা এসে পড়ে আর যার ফলে সেখানে একটা বিশাল বিস্ফোরণ হয়। কিন্তু ভাগ্য ভালো ছিল যে এতে করে কারোরই কোনো ক্ষতি হয় না। এদিকে সবাই তখন ভাবছিল যে এই বিস্ফোরণ কিভাবে হলো। তখনই আমরা দেখতে পাই কেমিস্ট্রি ল্যাবে একটা ছেলে আরো অনেক বোম তৈরি করছিল, কিন্তু তার আসল উদ্দেশ্য কেউই জানতো না। তবে সেই ছেলেটাই আবার মায়াঙ্ককে ভায়োলেটের হাত থেকে বাঁচিয়ে দিল। পরে জ্যাকসন আর মায়াঙ্ক ছাদে বসে আইসক্রিম খাচ্ছিল। তখন জ্যাকসন জানতে পারে মায়াঙ্ক তার সাথে আসলে প্রেমিকা হওয়ার নাটক করছিল, কারণ ও ভেবেছিল জ্যাকসনের বোনেরা ওর উপরে অনেক অত্যাচার করে আর এতই অত্যাচার করে যে দেখে মনে হয় ওরা ওর জানি বের করে ফেলবে। কিন্তু জ্যাকসন তবু সত্যিটা ওদেরকে বলে না। অন্যদিকে বাড়িতে ফিরে লিলি ভায়োলেটকে বলে তারা এই কাজটি শেষ করতে পারেনি, তাই এখন হ্যাবেন মায়াঙ্ককে শিক্ষা দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়। এরপর সেই স্কুলের সিসিটিভি ফুটেজ থেকে মায়াঙ্কের বিভিন্ন ভিডিও তুলে নেয় এবং সেগুলোকে একসাথে জুড়ে এমন ভাবে প্রেজেন্ট করে যেন মায়াঙ্ক খুবই একটা বাজে মেয়ে। এরপর যখন হ্যাবেন ইন্টারনেটে এই ভিডিওটি আপলোড করতেই যায়, ঠিক তখনই হঠাৎ তাদের ঘরের বিদ্যুৎ চলে যায় আর তখন আমরা দেখতে পাই সেই কেমিস্ট্রি ল্যাবের ছেলেটাই ওদের বাড়ির পিছনে দাঁড়িয়ে আছে আর সেই লাইটও সেই বন্ধ করেছিল এবং মায়াঙ্ককে সে আবারও বাঁচিয়ে দেয়। কিন্তু এখনো কেউ জানতো না যে এই ছেলেটা আসলে কি আর কি বা তার পরিচয়। এদিকে বাড়িতে তিন বোন গিয়ে তখন বড় বোন মেলোডির কাছে যায় আর এখন মায়াঙ্ককে দূরে সরিয়ে দেওয়ার দায়িত্ব পড়ে মেলোডির উপর। পরের দিন মেলোডি মায়াঙ্ককে একটা স্পোর্টস চ্যালেঞ্জ ছুড়ে দেয়। প্রথমে তারা চোখের পলক না ফেলার প্রতিযোগিতা করে আর তারপর মাছ ধরা। দেখা যায় এই দুটোতেই মেলোডি জিতে যায়। তখনই ফাইনাল রাউন্ড শুরু হতে যাচ্ছিল আর হঠাৎই সেখানে বড় বোন সায়রা এসে হাজির হয়। সে মায়াঙ্ককে হ্যামার থ্রো করা চ্যালেঞ্জ দেয়, যাতে একটা ভারী লোহার বলকে দূরে ছুড়ে ফেলতে হতো। দেখা যায় সায়রা তার অসাধারণ শক্তি দিয়ে বলটাকে বাতাসে ঘোরাতে থাকে আর এরপর সে আরেকটা বল তুলে নেয়, কিন্তু তার ভিতর থেকে একটা চাবি নিচে পড়ে যায়। আসলে এটা ছিল একটা বোমা আর যেটা যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারত, কিন্তু কোনোভাবে মায়াঙ্ক সেটা দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে সায়রার হাত থেকে বলটাকে ছিনিয়ে নিয়ে যখন সে ফেলতেই যাবে তখন একটা বিশাল বিস্ফোরণ হয়। কিন্তু ভাগ্যবশত তাতে কারোরই কিছু হয় না। আর তখন সায়রার বুঝতে বাকি থাকে না যে মায়াঙ্ক সত্যি সত্যি তার প্রাণ বাঁচিয়েছে। এই ঘটনার পর সায়রাও মায়াঙ্ককে পছন্দ করে ফেলে আর ওর বাকি বোনেরাও তাকে পুরোপুরি বিশ্বাস করতে শুরু করে। এদিকে এইসব দেখে জ্যাকসন ভাইয়া তো আনন্দে নাচতে শুরু করে দেয় আর এরপর থেকে জ্যাকসন আর মায়াঙ্ক একসাথে অনেক সময় কাটাতে থাকে। তারা একসাথে নানা জায়গায় ঘুরে বেড়াতে যায়, তাছাড়া একে অপরকে খুব কাছাকাছি থেকে দেখে এবং খুব কাছাকাছি এসে যায়। আর এখন তাদের সেই ভুয়া নাটকীয় প্রেমের জায়গাটা ধীরে ধীরে সত্যিকারের ভালোবাসা এসে দখল করে নেয়। তারা একে অপরকে খুব কাছ থেকে জানে আর তারা একে অপরকে খুব ভালোবাসতে শুরু করে। এক সন্ধ্যায় তারা একটি নির্জন সমুদ্র সৈকতে যায় আর তারা সারা রাত ধরে একসাথে কাটায়। ভোরবেলা তারা প্রথমবারের মতো একে অপরকে জড়িয়ে ধরে আর সুন্দর মুহূর্তটাকে তারা খুব ভালোভাবে উপভোগ করে। কিন্তু তারা বুঝতে পারে না যে কেউ একজন তাদের উপরে লুকিয়ে নজর রাখছিল। আসলে সে আর কেউ নয়, সে ছিল কেমিস্ট্রি ল্যাবের সেই ছেলেটা। তাদেরকে একসাথে দেখে রাগে যেন তার সমস্ত রক্ত ফুটে ওঠে। পরের দিন স্কুলে লিলি যখন তার টিফিন খোলে, দেখা যায় তার ভিতরে একটি বোম ফিট করা ছিল আর হঠাৎই এক বিশাল বিস্ফোরণে পুরো স্কুল তখন কেঁপে ওঠে। দেখা যায় জ্যাকসন ঠিক থাকলেও লিলি অনেকটাই আহত হয়ে যায়। এরপর দূর থেকে জ্যাকসন আর তার বোনেদের একে অপরকে জড়িয়ে ধরতে দেখে আর তখন তার মনে হয় এই ভাই বোনেরা একে অপরকে কতটা ভালোবাসে। এরপর সে চুপচাপ সেখান থেকে চলে যায়। জ্যাকসন তার পিছনে পিছনে যায়, কিন্তু মায়াঙ্ক তার সঙ্গে কোনো কথাই বলে না। এদিকে জ্যাকসনও কিছুই বুঝতে পারে না। আসলে মায়াঙ্ক ভাবতে থাকে যে সে যেদিন থেকে জ্যাকসনের জীবনে এসেছে সেদিন থেকেই ওর আর ওর বোনেদের জীবনে অনেক সমস্যা বাড়তে শুরু করেছে আর হয়তো সে জ্যাকসনের জন্য একেবারে উপযুক্ত নয়, তাই সে ওর থেকে ইচ্ছে করে দূরে সরে যায়। এদিকে জ্যাকসন ওর সঙ্গে অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভই হয় না। এক রাতে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। জ্যাকসন টিভিতে দেখে চারদিক বৃষ্টির পানিতে জমে গেছে আর তখন তার মনে পড়ে মায়াঙ্ক তো আজ স্কুলে বৃষ্টি থামার অপেক্ষা করছে। এরপর সে দৌড়ে স্কুলে চলে যায় আর দেখে মায়াঙ্ক এখনো বৃষ্টিতে ভিজছে। এরপর জ্যাকসন তাকে জড়িয়ে ধরে বলে, তুমি আগের মতো হয়ে যাও না, কি হয়েছে তোমার? কিন্তু মায়াঙ্ক ওকে ধাক্কা মেরে সরিয়ে দেয় আর জানা যায় সে নাকি স্কুল ছেড়েই চলে যাচ্ছে। আর সে জ্যাকসনকে বলে যতক্ষণ না সে এখান থেকে যাচ্ছে ততক্ষণ সে যেন তার কাছ থেকে দূরে থাকে আর এতে করে নাকি তারই ভালো হবে। এতে করে বেচারা জ্যাকসনের মন ভেঙে যায় আর সে সারা রাত ধরে ওখানে বৃষ্টিতে ভিজতে থাকে। পরের দিন সকালে সে কারো আসার শব্দ শুনতে পায়। তখন সে ভাবে হয়তো মায়াঙ্ক এসেছে আর এই ভেবে সে সাথে সাথে তাকে জড়িয়ে ধরে। কিন্তু দেখা যায় এ তো সেই ছেলেটা যাকে আমরা মুভির শুরুর দিকে বোমা বানাতে দেখেছিলাম। এরপর সে সুযোগ বুঝে জ্যাকসনকে কিডন্যাপ করে ফেলে। এদিকে তখন তার স্কুলে একটা বিশাল পার্টি চলছিল আর সবাই সেখানে অনেক মজা করছিল, কিন্তু শুধু মায়াঙ্কই একা মন খারাপ করে বসেছিল। এদিকে জ্যাকসনের বোনেরাও খুব চিন্তায় ছিল, কারণ গতকাল থেকেই জ্যাকসন নিখোঁজ ছিল, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারা খুঁজে বের করার অনেক চেষ্টা করে, কিন্তু একটু পরে জানতে পারে যে জ্যাকসনের ফোন আশেপাশে কোথাও একটা আছে। ঠিক তখনই হঠাৎ একজন মুখে মাস্ক পরে স্টেজে আসে। দেখা যায় সে জ্যাকসনকে কিডন্যাপ করে একটা রকেটের সাথে বেঁধে রেখেছিল। এরপর সবাই যখন জিজ্ঞেস করে সে জ্যাকসনকে এত ঘৃণা করে কেন, তখন সে জানায় কেউই তার দিকে তাকায় না আর তার না আছে কোনো বন্ধু। সে প্রথম দেখাতেই
মায়াঙ্ককে ভালোবেসে ফেলেছিল আর সেই মায়াঙ্ককে জ্যাকসনের বোনেদের হাত থেকে বাঁচিয়েছিল। কিন্তু তারপরও মায়াঙ্ক তাকে দেখি জ্যাকসনকে বেছে নেয় আর তাই সে জ্যাকসনের উপরে বদলা নিতে চেয়েছিল, কারণ জ্যাকসন তার কাছ থেকে মায়াঙ্ককে ছিনিয়ে নিয়েছে। এরপর সে রাগ সইতে না পেরে রকেটের বোতাম চেপে দেয়। এদিকে জ্যাকসনের বোনেরা মায়াঙ্ক আর তার বন্ধুরা সেই রকেটটিকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কয়েক মুহূর্তের জন্যই থেমেছিল। কিন্তু রকেট উড়ে যাওয়ার আগে জ্যাকসন সবার সামনে মায়াঙ্কের জন্য তার নিজের ভালোবাসার কথা জানিয়ে দেয়। অবশেষে রকেটটা আকাশে উড়ে যায় আর জ্যাকসন সেই বিস্ফোরণের সাথে সাথে সেখানেই মারা যায়। এরপর আমরা দেখি মায়াঙ্ক একটা কবরের কাছে এসে পৌঁছায় আর সে যখনই কবরে ফুল দিতে যাচ্ছিল ঠিক তখনই জ্যাকসন হঠাৎ সেখানে উপস্থিত হয়। আসলে সে বিস্ফোরণে মারা যায়নি, কেবল তার একটা হাত ভেঙে গিয়েছিল আর এই কবরটা আসলে মায়াঙ্কের মায়ের ছিল। এরপর দেখা যায় জ্যাকসনের বোনেরা সেখানে আবার আসে আর আগের মতো করে জ্যাকসনকে আবার জ্বালাতন করতে শুরু করে। আর এরই সাথে এই দুষ্ট মিষ্টি সুন্দর ছবিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা কমেন্টে জানাও যে তোমরা তোমার ভাইকে কতটা ভালোবাসো, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও। আর যাচ্ছি তবু যাচ্ছি না, দেখা হচ্ছে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ।